এসআইআর এ ডিলিট হওয়া ভোটারদের কাছে ফ্যামিলি রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন যে 13টা ডকুমেন্টস দিতে বলেছিল তার মধ্যে কিন্তু ফ্যামিলি রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আছে। এখন এই সার্টিফিকেটটা আপনি কোথায় পাবেন বা কিভাবে পাবেন সেইটা নিয়ে আমি আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো চলুন সেই ভিডিওটা শুরু করা যাক। 2011 সালে যে 13টা ডকুমেন্ট আপনার কাছে বলেছে, সেই 13টা ডকুমেন্টস কোনোটা যদি না থাকে, আপনার কাছে ধরো আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে, এগুলো তো স্বাভাবিক থাকবেই, কিন্তু এগুলো যদি থাকে তখনও কিন্তু হবে না। তাহলে আপনার 13টা ডকুমেন্টস এর মধ্যে কোনো একটা ডকুমেন্ট, যেমন যদি ওই আপনার ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেটটা যদি থাকে, তাহলে কিন্তু আপনি বেঁচে গেলেন। কারণ ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা খুব কাজে লাগবে এসআইআর এর ডিলিট ভোটারদের ক্ষেত্রে। তাই সেটা কোথায় পাবেন সেটা নিয়ে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। এই সার্টিফিকেটটা আপনি পাবেন কোথায়? যাদের এসপি ডবল এইচ এবং পি ডবল এইচ কার্ড আছে, তারা কিন্তু আপনার লোকাল পঞ্চায়েত অফিসে গেলে এই সার্টিফিকেটটা পেয়ে যাবেন। আপনি ওখানে গিয়ে বললে ওখান থেকে আপনাকে এই সার্টিফিকেটটা দেওয়া হবে। তার আগে এই সার্টিফিকেট আপনি অন্য কোথাও পাবেন না। কারণ যখন এই কার্ড করা হয়েছিল, তখন আপনার ফ্যামিলিতে যত মেম্বার ছিল সমস্ত কিছু পঞ্চায়েত অফিসে ওখানে সব নোট করা আছে। তাই ওরা ছাড়া এই সার্টিফিকেট আপনি অন্য কোনো জায়গাতে নিতে পারবেন না। তাই আপনার এই সার্টিফিকেটটা যদি খুব দরকার পড়ে, তা আপনি আপনার লোকাল পঞ্চায়েতে চলে যাবেন, গিয়ে ওখান থেকে এই এসপিএইচ আর পিডব্লিউএইচ এই কার্ড যাদের আছে তারাই ফ্যামিলি রেজিস্টার কার্ডটা পাবেন। যাদের এই কার্ড নেই তারা কিন্তু এই কার্ড পাবেন না। তাই যাদের ভোটার ডিলিট হয়ে গেছে তারা দয়া করে পঞ্চায়েত অফিসে চলে যান, ওখান থেকে গিয়ে আপনি আপনার ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেটটা ওখান থেকে নিয়ে চলে আসবেন। ওই সার্টিফিকেট আনতে গেলে আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে আপনার যে পিডব্লিউএইচ বা এসপিডব্লিউএইচ রেশন কার্ডটা আছে, সেটা আপনি সাথে করে নিয়ে যাবেন। তাহলে ওদের ওই সার্টিফিকেটটা দিতে সুবিধা হবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো আপডেট।